হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই স্পেসশিপ কিংবা মহাকাশযানের কথা শুনে থাকবে এবং তোমরা সবাই এটাও জানো যে স্পেসশিপগুলো মহাকাশে পাঠানো হয়। কিন্তু বন্ধুরা, তোমাদের যদি এখন প্রশ্ন করা হয় নাসা কিংবা অন্যান্য সংস্থাগুলো কেন এত কোটি কোটি টাকা খরচ করে স্পেসশিপ কিংবা মহাকাশযানগুলি মহাকাশে পাঠিয়ে দেয় এবং এই মহাকাশযানগুলো কী বা কাজ করে থাকে, এদের মহাকাশ যাত্রা কতটুকুই বা হতে পারে, এর উত্তর হয়তোবা তোমরা অনেকেই জানো না। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই তথ্যবহুল হতে যাচ্ছে, তাই কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, যুগে যুগে প্রযুক্তির উন্নতি ঘটছে আর আমাদের জীবনযাত্রার মানও অনেকটাই সহজ হচ্ছে, আর সে কারণেই মহাকাশযানগুলো পাঠানো হয়ে থাকে। মহাকাশে মহাকাশযান পাঠানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে ছয়টি। তো নাম্বার ওয়ান, বৈজ্ঞানিক গবেষণা। মহাকাশযানগুলো আমাদের সৌরজগতের এবং মহাকাশের বিভিন্ন দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে থাকে। এটি গ্রহ, উপগ্রহ, নক্ষত্র কিংবা অন্যান্য মহাজাগতিক বস্তুর গঠন ও গতি সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। নাম্বার টু, প্রযুক্তির উন্নয়ন। মহাকাশে অভিযান পরিচালনা করতে অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন হয়। এই প্রযুক্তি উন্নয়ন থেকে প্রাপ্ত উদ্ভাবনগুলো পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে যেমন টেলিকমিউনিকেশন, মেডিসিন এবং পরিবহন প্রযুক্তিতে ব্যবহৃত হতে পারে। নাম্বার থ্রি, আন্তর্জাতিক সহযোগিতা। মহাকাশ গবেষণা আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ সৃষ্টি করে এবং আন্তর্জাতিক স্পেস স্টেশন আইএসএস এর মতো প্রকল্পগুলোতে বিভিন্ন দেশ একসঙ্গে কাজ করে, যা বৈশ্বিক উন্নয়নে সাহায্য করে থাকে। নাম্বার ফোর, মহাকাশে অনুসন্ধান। মহাকাশযান পাঠিয়ে আমরা সৌরজগতের বাইরে এবং গভীরে মহাকাশের নতুন অস্তিত্ব অন্বেষণ করে থাকি। এটি নতুন গ্রহ, নক্ষত্র কিংবা অন্যান্য মহাজাগতিক কাঠামো সম্পর্কে আমাদের ধারণা প্রসারিত করে থাকে। নাম্বার ফাইভ, প্রাকৃতিক বিপদ শনাক্তকরণ। মহাকাশযানগুলো গ্রহাণু কিংবা ধূমকেতুর মতো মহাকাশীয় বস্তু পর্যবেক্ষণ করে, যা পৃথিবীর দিকে আসতে পারে কিনা তা পূর্বাভাস জানিয়ে দেয়। এটি আমাদের বিপদের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার সময়সীমা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। এবং সবশেষ, নাম্বার সিক্স, মানবজাতির ভবিষ্যৎ। মহাকাশ গবেষণা মানবজাতির ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। যদি কখনো পৃথিবীতে কোনো বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়, তাহলে মহাকাশে বসতি স্থাপন ভবিষ্যতের জন্য বিকল্প উপায় হতে পারে। এছাড়া মহাকাশ গবেষণা আমাদের বিশ্বকে আরও ভালোভাবে বুঝতে কিংবা নতুন কিছু শিখতে সাহায্য করে এবং মানবজাতির ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়ক হতে পারে। তো বন্ধুরা, মহাকাশযান সম্পর্কে এই ছিল আজকের ভিডিওটি একটিও হেল্পফুল মনে হলে প্লিজ একটি লাইক করে দিবে এবং ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকমই রহস্যময় আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর সবশেষে এটাই বলবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।